আসসালামু আলাইকুম। অনুশীলনী 17 337 পৃষ্ঠার 11 নম্বর প্রশ্নটার সমাধান করব, যেখানে বলা হচ্ছে 60 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশনের সারণী দেওয়া হলো, মধ্যক নির্ণয় করো। তোমরা অবশ্যই টেবিলটা বা সারণীটা হোয়াইট বোর্ডের উপর দেখতে পাচ্তেছো। চলুন আমরা অঙ্কটা শুরু করব। সমাধান: মধ্যক নির্ণয়ের জন্য গণসংখ্যা নিবেশনের সারণী, এটা প্রাপ্ত নম্বর এবং গণসংখ্যা এটা সারণীর মধ্যেই দেওয়া আছে। আমরা যেটা করব, ক্রমযোজিত গণসংখ্যাটা বের করব। এখানে যা আছে প্রথমে তাই লিখব গণসংখ্যা। এই 2 এর সাথে এই 6 যোগ করব, 4 যোগ করব, তাহলে পাবো 6। 6 এর সাথে 4 যোগ করলে আমরা পাবো হলো 10। 10 এর সাথে 3 যোগ করলে আমরা পাবো 13। 13 এর সাথে 7 যোগ করলে আমরা পাবো এখানে 20। 20 এর সাথে 10 যোগ করলে আমরা পাবো 30। 30 এর সাথে 16 যোগ করলে আমরা পাবো হলো 46। 46 এর সাথে 6 যোগ করলে আমরা পাবো হলো 52। 52 সাথে যদি আমি 4 যোগ করি তাহলে পাবো হলো 56। 56 সাথে 3 যোগ করলে আমি পাবো হলো 59। 59 সাথে 1 যোগ করলে আমি পাবো এখানে 60। তার মানে ক্রমযোজিত গণসংখ্যাগুলোকে আমরা যোগফলটা টানলাম, অথবা ক্রমযোজিত গণসংখ্যা আমরা বের করলাম। লাস্ট আমাদের কত দাঁড়াইছে? 60। এইটাই হবে আমাদের এখানে এন এর মান। তো আমরা লিখবো এখানে এন সমান সমান হলো 60, যা জোড় সংখ্যা। তাহলে মধ্যক সমান সমান হবে আমাদের হলো, যখন জোড় সংখ্যা হবে তখন মধ্যক সমান সমান আমরা লিখব এখানে হলো n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ লিখব। তাহলে n/2 তম পদ বলতে বোঝানো হয়েছে n এর মান 60 বাই হলো 2 তম পদ, আর 60/2 প্লাস 1 তম পদ। তাহলে 60/2 মানে এখানে লিখতে পারবো 30 তম পদ, আর এখানে 60/2 প্লাস 1 মানে লিখতে পারবো হলো 31 তম পদ, কারণ 30 দ্বিগুণে 60 রাখে 31। এবার দেখুন 30 তম পদ আমাদের কত আছে এবং 31 তম পদ কত আছে এটা বের করব। তো 30 তম পদ এখানে সরাসরি আমরা বুঝতে পারতেছি এখানে 70 আছে, কারণ 30-এর জায়গায় এটা 70 আছে। তার মানে আমরা এখানে লিখতে পারি হলো 70 যোগ 31 তম পদ কত আছে, অবশ্যই এই ঘরের মধ্যে আছে আমাদের 46-এর ঘরে, কারণ এইখান তো 30 পর্যন্ত আছে, তাহলে এখানে 31 চলে গেছে। তাহলে এটা হলো আমাদের কত, এখানে নম্বর দেওয়া আছে 80। তাহলে আমরা এটা যদি যোগ করি তাহলে আমরা এখানে পাবো হলো সমান সমান আমরা পাবো হলো 150 বাই হলো 2 ইকুয়াল, যদি করলে ভাগ করলে আমরা পাবো হলো 75। তার মানে আমরা বলতে পারবো হলো নির্ণয় মধ্যক 75। এইটাই হবে আমাদের এই প্রশ্নটার উত্তর। তাহলে কথা বললাম 75, এটাই হলো আমাদের নির্ণয় মধ্যক প্রদত্ত গণসংখ্যা নিবেশনের সারণীর।